কুদ্দুস পোশাক পড়ে গেল, ড্রাইভার আউট হয়ে গেল, ইমানদার পরীক্ষা হয়ে গেল। আল্লাহ বলছে দেখি তোরা কেমন মজবুত। তার বাচ্চা বলছে দেখতে চাই কেমন আল্লাহর উপরে দাঁড়িয়ে থাকে, না দেখা পর্যন্ত ছাড়বো না। তোমরা তিনজন হাসো আর কি বলো ভাই? হ্যালো, কি গল্প করছিল শোনা? জোরে জোরে গল্প করলে আমার কান পৌঁছাতে আসে। আফসোস, আমি কি বলেছি তুমি বলতে পারবে? পারবে না। কিছু মনে নিও না ভাই। হ্যাঁ, আল্লাহ নবীর ঘরের শেষে আবু জেহেল ছিল, ছিল না ছিল না ভাই? ছিল। ও মাল কি কলেমা পড়েছিল? জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে দুনিয়াতে। আর ৬০০ কিলোমিটার দূর থেকে বেলালে হাবশি এলো, নবীর কাছে শুনে নবীর প্রেমে পাগল হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপর দুনিয়াতে গিয়েছে। এই জলসায় বসার পর যদি তুমি মস্তি করে পচে যাও তো তোমার কপালে ঝুড়ি আর কোদাল ছাড়া আর কিছু নেই। ভুল করো না। আসেন দাদা, কথা কি বলছিলাম জি? ওই পাশের লোকটার শোনো বিরাট গমগম হচ্ছে। কারণ মনে নেই যে এরা নাকি আল্লাহ বললে ইমানের উপরে এত মজবুত, এরা মৃত্যুকে ভয় করে না। কথাটা এতে চলছিল তো, মৃত্যুকে ভয় করে না। তো আমরা মৃত্যুর ভয় করি না দেখি একটু মিলিয়ে যাবেন, এহসাস করবেন যে কি ঘটনা আমারও সঙ্গে পড়ে কি না। আচ্ছা, বাচ্চা বলছে আমারাহু বিআইয়ুহদারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। এই যাও তো দেখি মুসলমানদেরকে ওই জেলখানার সামনের থেকে একটা মোল্লারে ধরে নেছো। যাউ আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আনা হলো, যে ছিল সেনাপতি। আনার পরে বাচ্চা বলছে তানাসার উতলিকুকা মিনাল আসির। ও আব্দুল্লাহ, যদি তুমি কলেমা ছেড়তে পারো, যদি আল্লাহকে ছাড়তে পারো, যদি নবীকে ছাড়তে পারো, আমি বাচ্চা কথা দিলাম আমি তোমাকে মারব না, আমি তোমাকে জেল থেকে বন্দী করে দেব, জেল থেকে মুক্ত করে দেবো, চলে যাবে, তোমার মারব না। আব্দুল্লাহ বলছে লা, তা কোনদিন সম্ভব না। তাই এবার বাচ্চা কি বলে দেখেন, তানাসার উতিকা নিসফা মুলকি। আব্দুল্লাহ, যদি তুমি আমার কথা মানতে পারো, আল্লাহকে যদি ভুলতে পারো, নবীকে যদি ছাড়তে পারো, আমি বাচ্চা কথা দিলাম আমার রাজিত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। কতটা দেবে? রাজ্যের অর্ধেক। অর্ধেক তো দূরের কথা, চার দোকানে বসে আমরা চাই ইমান বিক্রি হয়ে যাচ্ছে। ভুল বলেছি ভাই? এক কাপ চা, এক প্যাকেট বিড়িতে ইমান বিক্রি, কত সোজা। আমাদের ইমান যেখানে সেখানে বিক্রি হচ্ছে। ইমান কারে বলে? আল্লাহ যারা বলেছে তারা কেমন হয় এখানে দেখেন। আচ্ছা, বলছে লা সম্ভব না। তো বাদশা রেগেই বলছে কি মানুষ রে বাবা, ছেড়ে দেবো তাও হলো না, রাজিত্বের অর্ধেক দেবো তাওই আল্লাহ বলবে না। আচ্ছা, তখন ফের বলছে তানাসার ওতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুবি। যদি তুমি আল্লাহকে ভুলতে পারো, যদি নবীকে ছেড়ে দিতে পারো, দাড়ি যদি কেটে দিতে পারো, টুপি যদি ছেড়ে দিতে পারো, নামাজ যদি ভুলে যেতে পারো, ডান্স যদি বাদ দিতে পারো, আমি বাচ্চা কথা দিলাম রাজিত্বের অর্ধেক তো দেবই দেবো, সেই সঙ্গে সঙ্গে আমার হুকুমের মধ্যে তোমাকে শরীক করে নেব। তার মানে আমি যেমন বললে প্রজারা ওঠে আর বসে, তেমন তুমিও বললে প্রজা উঠি আর উঠবে বসবে। তখন আব্দুল্লাহ বলছে লা সম্ভব না। বাদশা চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। কি সর্বনাশ, রাজিত্বের অর্ধেক দেবো, আমার হুকুমের মধ্যে শরীক করব। বাদশা রেগে গেছে। তখন এই আব্দুল্লাহ শোনাচ্ছে কি দেখেন, আল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আরাবি ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম আলা আন আরজি আন দীনি তরফাতা আইন মা ফালতু। তাফসীর। এ বাচ্চা, তোমার রাজিত্ব, তোমার বাপ দাদার রাজিত্ব, আরবের রাজিত্ব, অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আল্লাহর কসম করে বলছি বাদশা, আমি যে দিন গ্রহণ করেছি, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহ থেকে চুল পরিমাণ সরব না। বলে দিন কারে বলে? দেখেন এখনো তো কিচ্ছু হয়নি, পরীক্ষাটা দেখেন। বাচ্চা বাচ্চা ধর, চতুর্দিক থেকে
তীর ধর। তখন তার পিস্তল ছিল না, স্টেন গান ছিল না, মাস্কেট ছিল না, বিহারি চাটার ছিল না, ডবল ব্যারেল ছিল না, ম্যাগজিন ছিল না, তখন ছিল তীর। আচ্ছা, চতুর্দিক থেকে তীর ধরেছে, বলছে উক্তলনি, আমাকে মেরে দাও, কোনো পরোয়া নাই। বাচ্চা বলে তোরা সব, সবাইকে সরিয়ে দিয়েছে। ওহো, ও ভাই তিনজন উঠেছে কেন শোনা? ও ওইখানে বলবে, ঠিক আছে। হ্যাঁ ভাই, কি বলেছিলাম একটু মনে রাখবেন। তীর ধরেছে, বলে সর, সবাই সরে গেছে। বাচ্চা বলছে লে, একে জেলের মধ্যে দিয়ে মানওয়ানহু আত-তাআম ওয়াশ-শারাব, এই একে খবরদার যেন পানিও দিবি না, একে খাদ্য দিবি না। ও প্রাণের বন্ধু, আমার সোনার নবী খাদ্য পায় নাই 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত। ইহা তাকে এক চাঁদ চলে গেছে, নবীর পেটে খাদ্য ছিল না, কিন্তু পানি ছিল। পানি বন্ধ করা হলো, খাদ্য বন্ধ করা হলো। আব্দুল্লাহ জেলের ভিতর। কয়েকদিন পরে জেল রক্ষীরা এসে বলছে, বাচ্চা, বলে কি হয়েছে? বলে আব্দুল্লাহ বুঝি আর বাজবে না। বলে কেন? বলে পানিবিহীন, খাদ্যবিহীন আব্দুল্লাহ যায় মরা অবস্থা। বলে এক কাজ করে, তাড়াতাড়ি শূকরের মাংস আর মদ নিয়ে চলে যাও। শূকরের মাংস আর মদ আনা হলো। আনার পরে আব্দুল্লাহকে তুলে বসানো হলো। আব্দুল্লাহ খাও। আব্দুল্লাহ বলছে এটা কি? বলে এটা শূকরের মাংস আর মদ। আব্দুল্লাহ বলছে, শোনো কাফেরের দলেরা, এই মোমেন্টে আমার জন্য মদ হালাল, এই মোমেন্টে আমার জন্য শূকরের মাংসটাও হালাল। মাসালা জানা আছে কি? যদি কারো জীবন যায় অবস্থা হয়ে গেছে, হালাল খাদ্য যদি না পাও, ওই মোমেন্টে মরা গরুর গোশত হোক আর শূকরের মাংস হোক, তুমি অতটা পরিমাণে খেতে পারবে জীবন বাঁচানোর জন্য, যে এখন এই ক্ষুধা পেয়েছে বেলা 12টার সময় মরে যাব, ওই মোমেন্টে খেয়েছি সন্ধ্যা পর্যন্ত বাঁচার জন্য, যতটুকু খেলে বাঁচা যায় অতটুকু, বেশি পরিমাণ না। এতটা খাওয়া ইসলাম জায়েজ করেছে জান বাঁচানোর জন্য। তা আব্দুল্লাহ শোনাচ্ছেন, ফামানি দিতুররা গায়রা বাগ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এ কাফেরের দল আল্লাহ বলেছে, বিদ্রোহী না হয়ে, সীমা লঙ্ঘনকারী না হয়ে, যদি জীবন কণ্ঠগ্রস্ত হয়ে যাও, অনন্য পায় যদি হয়ে যাও, অতটা খাদ্য তুমি খাও যতটা খেলে জীবন বেঁচে যাবে, কিন্তু ও বেঈমানের দল, আমি আব্দুল্লাহ খাবো না। বলে কেন খাবি না? বলে আজ যদি আমি এই মদ খাই আর শূকরের মাংস খাই, তাহলে তো তোরা বাইরে বলে বেড়াবি মুসলমান মদ মৃত্যুর ভয় করে, মরণের ভয়তে মদ খেয়েছে, শূকরের মাংস খেয়েছে। আমি আব্দুল্লাহ বেঁচে থাকবো আর ইসলামের উপরে দাগ আসবে, এটা কোনদিন সহ্য করতে পারবো না। হায় রে মুসলমান, মোমরেজগড়ের মানুষ ভালো, আমার এলাকাতে একবার চলো, মদের ঠেক বসে গেছে। গাঁজা তো সচরাচর কোনো ব্যাপার নেই, বিড়ি সঙ্গে দিয়ে মাল টানতেস। সে মৃত্যু মুখে মদ খেলো না, সে মৃত্যু মুখে জায়েজ হবার পরও শূকরের মাংসটুকু খেলো না। আর এদের পেটে ভাত ভর্তি, মাংস ভর্তি, পকেটে টাকা নিয়ে মদ ছাড়া মাল চলে না। এসে বলছে, বাচ্চা হলো না? বলে কি? বলে সে এসব খাবে না, মৃত্যু কবুল খাবে না। বাচ্চা বলে, তাহলে কাজ কর, হালাল মাল কিছু নিয়ে যা। হালাল মাল নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আব্দুল্লাহকে ফেরে বসানো হলো। আব্দুল্লাহ বলছে, কি আছে? বলছে হালাল খাদ্য। আব্দুল্লাহ খেলেন, খাবার পরে একটু সুস্থ হয়ে উঠেছে। বাচ্চার কাছে ধরে আনা হলো। কি হলো? বলে তুমি খ্রিস্টান হও। বলছে সম্ভব না। বলছে এক কাজ করো এবার। বলে কি? বলে এলাকার সব থেকে সুন্দরী একটা মহিলা নিয়ে এসো তো, এই রাজ্যের সব থেকে সুন্দরী, সুশ্রী, লাবণ্যময়ী চেহারার একটা মেয়ে নিয়ে এসো। আনা হলো। কি করা হবে? বলছে এই মেয়েটাকে অর্ধ উলঙ্গ পোশাক পরাও, পরিয়ে ওই একটা ছোট্ট ঘর আছে, বলে হ্যাঁ, ওর মধ্যে ওকে আব্দুল্লাহকে দাও, মেয়েটাকে দাও, আর মদ থেকে শুরু করে যত রকম যা আছে সব ওর মধ্যে দাও। কি অবস্থা করছেন দেখেন। ওর ভিতরে দিল। 4 দিন পর তালা খোলা হলো। কোনো দিকে জানালা নাই, কিন্তু শুধু অক্সিজেন যাতে আসে এর জন্য একটা ব্যবস্থা আছে, বাকি জানালা বন্ধ। আর ওর মধ্যে আব্দুল্লাহ আর ওই মেয়ে।
4 দিন পরে যখন দরজা খোলা হলো, কি দেখলো? মেয়েটা বলছে কি, আল্লাহি, বলে কি? বলে লা আদরি, আমি জানি না, আহুয়া বাশার আও হাজার। বলে কি? বলে মানুষ না পাথর। বলে কেন? বলে এই 4টে দিন গেল, একটিবার আমার দিকে চোখ তুলে তাকায় নাই, আমি মেয়ে কি ছেলে এমনটুকু দেখলো না, ও মানুষ না, ও পাথর। ঈমান কারে বলে? এই মমরেজগড়ের মানুষ, যদি তোমাদের কাছে একটা মেয়ে আমি দেই, তোমাকে বলা হলো এখান থেকে ওই ধোসা পর্যন্ত বা মনসাতলা পর্যন্ত পৌঁছে দাও, মমরেজগড়ের মানুষ তোমরা বলো কতদূর পর্যন্ত ইমানটা যাবে বলে মনে হয়? হ্যালো, আলো যদ্দূর ইমান তদ্দূর। ঠিক বললাম না ভুল বললাম? যেই অন্ধকারে যাবে, হাত ওর কোথায় যাবে ও নিজে ঠিক বলতে পারবে না। 4টে দিন আব্দুল্লাহ কাটালো সুশ্রী মহিলার সাথে, একবার চোখ তুলে তাকালো না। এরাই হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এরাই সেই দলের লোক। এবারে কি অবস্থা দেখেন, বলছে না হবে না, মার তো বলছে মেরে দাও, বলছে হবে না, একটা কাজ কর। বলে কি? বলে এইবার একটা ডেক আর ডেক হাড়ি, বুঝেন তো, এর মধ্যে আজ